চলে আসলাম। তো বেশি কথা বাড়াবো না, এই গল্পটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো সরাসরি আমরা গল্পে চলে যাই। প্রথমেই কিন্তু জিমিন আর জাংকুক কিন্তু একটা ম্যাচ কাপল। তো চলো শুরু করা যাক। জিমিন, আর কতক্ষণ লাগবে তোমার? তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারছো না? আচ্ছা তুমি কি একটু ওয়েটও করতে পারো না? সব কাজ যেটা আমাকে করতে হচ্ছে সেটা একটু দেখছো না? একটু দাঁড়াবে তো? এই না হয়ে গিয়েছে। তার মানে এখন সবকিছু আমার উপর রাগ দেখাচ্ছ তুমি? তুমি একটু তাড়াতাড়ি সকালে উঠে কাজ করতে পারো না? জানো না আমার তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা সরি, বললাম তো কালকে থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো। আজকে এমনি একটু দেরি হয়ে গিয়েছে আমার। হয়ে তো গিয়েছে, তুমি খেয়ে নাও, তোমার টিফিনটা আমার রেডি করা হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট যেন এরকম কিছু না হয়। তো জাংকুক কিন্তু যত দ্রুত সম্ভব গুছিয়ে অফিসে চলে গেল। অফিসের সিইও কিন্তু জাংকুক ছিল, সো তাড়াতাড়ি যাওয়াটা প্রয়োজন ছিল। আর প্রতিদিনের মতো জিমিন কিন্তু আজকেও দেরি করেছে, কেন ওর সেরকম কাজ করার অভ্যাস যেহেতু নিউ ম্যারেজ করবে, সো ওর একটু টাইম লেগে যায়। বাট এটা কিন্তু জাংকুকের সহ্য হয় না, তাই মাঝে মাঝেই কিন্তু এই বিষয়ে ওদের ভিতরে একটু ঝামেলা হয়। তো অফিসে পৌঁছে যাওয়ার পর তো সুগা কিন্তু জাংকুকের পিয়ে ছিল, তো তাড়াতাড়ি করে জাংকুকের কাছে চলে আসে। জাংকুক, তোমার বারবার এরকম দেরি হলে কিন্তু হবে না, কত কাজ পড়ে আছে জানো। আর তাছাড়া তুমি যে এরকম লেট করছো, এটা কলেজ মানে অফিসের কলিগরাও কিন্তু তোমার মতো এরকম লেট করছে। সো এখন তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু হবে না, আমরা কিন্তু পিছিয়ে যাব। এখন আমি কি করব সুগা? এখন জিমিন যদি এরকম করে তো আমার কোনো দোষ নেই। ও বারবার এরকম দেরি করলে আমার তো সমস্যা হবেই। ভাবছি একটা কাজের লোক রেখে দেবো, ওর থেকে অন্তত কাজের লোক ভালো কাজ করবে। ও তাহলে এটা তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। কোথায় আমি একটু জিমিনকে বিয়ে করতে চাইছিলাম, তারা নিজে বিয়ে করে নিয়েছে। আর তাছাড়া একটা নতুন মেয়ে কাজ খুঁজতে এসেছে, তখন তুমি বললে আমাকে পাঠিয়ে দেবো। মেয়েদের দ্বারা কাজটা হবে না জানি, ঠিক জিমিনের মতোই কোনো ম্যান মেনে কেউ, এই জন্যই তো জিমিনকে আমি বার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। তো সুগা কিন্তু মেয়েটিকে পাঠিয়ে দিল। শোনো, পরিচয় হওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মেকআপ এলাও না, বুঝেছো? তাই মেকআপ বাদে যতদূর কাজ করবে সেটা তোমার জন্য ভালো হবে। ওকে স্যার, ঠিক আছে। অবশ্য আমার এসব মেকআপে কোনো ইন্টারেস্ট নেই। কি, আমি ভুল শুনছি নাকি? আচ্ছা ঠিক আছে, তার মানে একটা ইউনিককে পেলাম। যাক, তাহলে তোমার নাম কি? আমি হলাম আইইউ। আশা করি আমার পারফরম্যান্স আপনার অনেক ভালো লাগবে। হ্যাঁ, তোমার ব্যাপারে সুগার কাছে আমি শুনলাম। তাহলে তুমি কি আমি যেরকম বলবো সেরকম কাজ করতে পারবে? যদি পারো তাহলে প্রমোশন মনে করে একদম পাক্কা। আপনি যেমনটা বলবেন স্যার সেরকমটাই হবে। ঠিক আছে, তোমাকে তো বেশ ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমাকে আমার ভালো লাগছে। তাহলে এক কাজ করো, তুমি বরং বাইরে যাও, বাইরে গিয়ে সুগার কাছ থেকে কাজটা সব ভালো করে জেনে নাও। আর হ্যাঁ, কোনো ভুল নট এলাও। তো আইও কিন্তু জাংকুকের কথা শুনে সেখান থেকে চলে যায়। তো সেদিন কিন্তু জাংকুকে ফিরতে একটু রাত হয়ে যায়। তো সেই কারণে জাংকুক যখন অফিস থেকে বের হবে সেই সময় দেখছে আইও এখনো বসে কাজ করছে। আরে রাত 10টা বেজে গেছে, তুমি এখন এখানে কি করছো আইও? তোমাকে তো আমি এত কিছু করতে বলিনি। না, ওই আসলে সুগা তাড়াতাড়ি চলে গেছে, তাই ভাবলাম ওর ভাগের কাজটা আমি একটু করে দিই। সুগা চলে গেছে? সুগা চলে গেছে সেটা আমি জানি, তাহলে তুমি ওর ভাগের কাজ কেন করবে? না না, সেরকম কিছু না, সুগা মাথা ব্যথা করছিল বলেও চলে গিয়েছে। ও আমাকে বলেনি যে ওর ভাগের কাজটা করতে হবে। আমি একটু করে দিচ্ছি, কালকে ওর তাহলে একটু দেরি হয়ে যাবে না, সে কারণে ভাবছি কাজটা এগিয়ে নিই। আর তাছাড়া আমার কোনো তাড়া নেই, আপনি যান। তুমি একা একা এখানে থাকতে পারবে? চিন্তা করো, আমি তোমার সাথে থাকছি। না না স্যার, কোনো দরকার নেই, আপনি চলে যান, আপনি শুধু শুধু কষ্ট কেন করবেন? আর তাছাড়া এই তো প্রায় হয়ে এসেছে, আমি করেই অফিসটা সবকিছু ঠিক করে দাঁড়ানো তো আছে না, আমি থাকছি, আপনি চলে যান। কাজ যখন অল্প আছে আমিও থাকছি, কোনো সমস্যা নেই। তো জাংকুকে জোরাজোরিতে কিন্তু আইও আর না করতে পারলো না। স্যার আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কাজ করতে পারছি না। আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি কাজ কেন করতে পারছো না? আর ঠিক করে করো, এটা কি করছো তুমি? আর হাত কাঁপছে কেন তোমার? না না, এটা সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, দাও, আমি তোমাকে হেল্প করছি। আচ্ছা আইউ, একটা কথা বলো, তুমি কি মানে তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? না স্যার, এটা কি বলছেন? না, আমি এখনো বিয়ে কিছু করিনি, আর করার প্ল্যান নেই। আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর তারপর ভেবে দেখবো। ও আচ্ছা ঠিক আছে। তুমি জিজ্ঞাসা করছো না আমি বিবাহিত কিনা? কি বলছেন স্যার, আপনাকে দেখে তো মনেই হচ্ছে না আপনি বিবাহিত। আর তাছাড়া আপনি তো হ্যান্ডসাম, মানে আপনার দেখে সত্যি একটু অন্যরকম লাগে। আপনি বিবাহিত কেন হবেন? কেন আপনি বিবাহিত নাকি স্যার? আর তাছাড়া আপনি যদি
বিবাহিত হতেন তাহলে এতক্ষণ অবধি মানে এত রাত অবধি অফিসে থাকতেন, আপনি তাড়াতাড়ি বাসায় চলে যেতেন। তাই আমি এটাই বলবো আপনি হয়তো বিবাহিত না। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে তোমার ধারণাই সঠিক। তাই আর জাংকুক মিলে কিন্তু গল্প করতে করতে কাজটা হয়ে গেল। বাট জাংকুকের এমনি অনেক লেট হয়েছিল, আরো বেশি লেট করে কিন্তু বাসে ফিরেছে। তো জিমিন কিন্তু জাংকুকে দেখে অনেক রেগে গেছে, মানে এত টাইম কেন নেবে? জাংকুক, তোমার একটু তাড়াতাড়ি বাসায় আসা উচিত। আমি বাসায় একা আছি, এটা কি তুমি ভুলে গিয়েছো? তো তুমি বাসায় একা আছো বলে কি আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে? কেন, তোমার হাত পা কিছু নেই? আমার একা তাড়াতাড়ি কেন ফিরতে হবে? আমার উপর নির্ভর করো তুমি। তুমি তো আয়ুর মতো কিছু না। আয়ু সে আবার কে? তুমি কার মতো হতে বলছো আমাকে? আমি কারোর মতো তোমাকে হতে বলছি না, শুধু বলেছি আমার উপর নির্ভর করে বন্ধ করবে। আর সরো, আমি এখানে এসে আমার কাছে চাবি নেই, তুমি একা একা কি জন্য রেগে গেছো? তুমি খেদে ঘুমিয়ে পড়বে, আমি বলেছি আমার জন্য জেগে থাকতে। তো এটা বলেই কিন্তু জাংকুক সেখান থেকে চলে যায়। জিমিন কিন্তু অনেক অবাক হয়ে যায় জাংকুকের এই ধরনের আচরণে। মানে যতই হোক ঝগড়া, যতই হোক, ও কিন্তু আগে এরকম কোনো আচরণ জিমিনের সাথে করেনি। তো জিমিন কিন্তু জিনিসটা অ্যাভয়েড করে চলে গেল। তো এভাবে কিন্তু আরো কিছুদিন কেটে গেল। তো মাঝে মাঝে কিন্তু জাংকুক এরকম লেট করতো। তো জিমিনের কিন্তু এই বিষয়টা অতটা ভালো লাগতো না। কিন্তু জিমিন যে জাংকুক যে এরকম অফিসে কিছু করছে এটাও কিন্তু জিমিন কখনো ভাবেনি। কেন, জিমিন কিন্তু জাংকুককে ভীষণই বিশ্বাস করতো। তো সেদিন কি হলো, জাংকুক কিন্তু কোনো একটা কারণে সুগাকে অফিসে ডেকেছে, মানে ওর কেবিনে। কি হয়েছে জাংকুক, তুমি হঠাৎ ডাকলে কেন? আমি কাজ করছিলাম, কোনো কি জরুরি কিছু? এক মিনিট সুগা, আমি তোমাকে ডেকেছি, তুমি আমাকে প্রশ্ন করছো? আমি তোমার বসই, বুঝেছো? তুমি আমার পি। সো আমি যদি তোমাকে ডাকি তোমার তাড়াতাড়ি আসতেই হবে, সে তোমার যত কাজই থাকুক। তাছাড়া তুমি তো আমার অফিসেরই কাজ করছো, তাই না? জাংকুক, কি বলছো? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বলো কি বলবে। আমি বলতে চাইছিলাম তোমাকে যদি আমি পিএ থেকে বাদ দিই তোমার কি কোনো প্রবলেম হবে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছাড়া তুমি কাকে বিয়ে বানাবে? ওই আয়ুকে? বাহ, আমার কথা বলার আগে দেখছি বুঝে গিয়েছো। হ্যাঁ, আমি সেটাই চাইছি, আয়ুকে আমার বিয়ে বানাতে। বাট তোমাকে আমি কিছু বানাবো না। তুমি এমনি কলিগ হিসেবে কাজ করতে পারো। তো তোমার কি কোনো সমস্যা আছে? না জাংকুক, আমার কোনো সমস্যা নেই। বাট আমি একটা জিনিস বলে দিচ্ছি, তুমি কিন্তু বিবাহিত, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মনে রাখবো। আর যাও, আয়ুকে পাঠিয়ে দাও, ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তো সুগা কিন্তু আর কোনো কথা বললো না, কারণ জাংকুক যে আজকাল আয়ুর সাথে একটু বেশি ঘোরাঘুরি করছে এই বিষয়ে কিন্তু সুগা সবকিছুই জানে। তো সুগা কিন্তু কোনো কথা না বাড়িয়ে আয়ুকে পাঠিয়ে দিল ওর রুমে। ইয়েস স্যার, আপনি আমাকে ডাকছিলেন? কি কি কাজ আছে? কোনো কাজ না, আসলে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই। তোমার কি কোনো সমস্যা আছে? সত্যি স্যার? না না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার তো বিয়ে অন্যজন সুগা ছিল। হ্যাঁ, বাদ দাও না ওর কথা। ও আমার মনে হচ্ছে আজকাল কাজ একটু অন্যরকম, মানে মিলেমিশে করছে, সেজন্য তুমি অনেক পাঞ্চুয়াল। সো আমি তোমাকে আর বিয়ে বানাতে চাই। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো তোমার ফাইলগুলো কি সব হয়ে গেছে? ব্যাস আর কয়েকটা বাকি আছে। আচ্ছা তাহলে আমি সেরে নেবো এগুলো। হ্যাঁ হ্যাঁ, যাও। তো এভাবে দেখতে দেখতে কিন্তু অনেকদিন পার হয়ে যায়। তো সেদিন ছিল জাংকুকের বার্থডে। তো সেদিন জাংকুক অফিসে যাওয়ার সময় জিমিন কিন্তু তাড়াতাড়ি চলে এলো। জাংকুক, আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসার চেষ্টা করবে? তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি কি যখন ইচ্ছে তখন বাসায় আসতে পারবো? কেন, কি হয়েছে? না, এমনি বলছিলাম, তুমি তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতে পারবে না? ব্যাস একটু তাড়াতাড়ি আসলেই চলবে। তোমাকে যে কি বলবো, মানে আমার কাজ সম্বন্ধে মানে তোমার কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আসার। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করলেই হবে। তো জাংকুক কিন্তু জিমিনের এই কথার কোনো উত্তর দেয় না, সোজাসুজি জাংকুক বেরিয়ে যায়। আজকে তো জাংকুকের বার্থডে, উফ, ও তাড়াতাড়ি আসলেই হয়ে যায়। আমার সবকিছু রেডি করা আছে। জাংকুককে আজকে আমি অনেক ভালো একটা সারপ্রাইজ দেবো। তো জাংকুকে যেহেতু বার্থডে, সো জিমিন কিন্তু অনেক প্রস্তুতি নিয়ে আছে যে জাংকুকে একটা বড় সারপ্রাইজ দেবে। তো অফিসে ঢোকার সাথে সাথে কিন্তু সুগা এসে, মানে আয়ু ছিল সুগার সাথে, তো সুগা এসে কিন্তু জাংকুককে উইশ করে, হ্যাপি বার্থডে জাংকুক। থ্যাংক ইউ আয়ু। স্যার, আমি তো আপনাকে বার্থডে উইশ করতেই পারলাম না, আপনি তার আগে আমাকে থ্যাংক
থ্যাংক ইউ বললাম। আচ্ছা চলো তোমাকে নিয়ে আজকে একটা দারুণ প্ল্যান করব। অবশ্য আমার বার্থডে প্রতিবারই আমি বড় হই, সেই কারণে আজকে ভাবছি তোমার সাথে আমি ডিনারে যাবো, যাবে আমার সাথে? ওকে স্যার, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে চলো। তো এই বলে কিন্তু জাঙ্কুক আইয়ুকে নিয়ে চলে যায়। মানে বার্থডে উইশ করলো সুগা, বাট জাঙ্কুক কিন্তু সুগার দিকে তাকায়নি। এই জাঙ্কুকের হয়েছেটা কি, ওই রকম আচরণ কেন করছে? আর ও আইয়ুকে নিয়ে ডিনারে যাবে? গতবার তো জিমিনকে নিয়ে গিয়েছিল। জাঙ্কুক জাঙ্কুক জিমিনকে ঠকাচ্ছে, মানে কি সমস্যা, জাঙ্কুক এরকম করছে কেন? তো এই ভেবে কিন্তু সুগা তাড়াতাড়ি জাঙ্কুককে কেবিনে গেল। জাঙ্কুক, এসব কি? তুমি আজকে আইয়ুকে নিয়ে ডিনারে যাবে, জিমিনকে নিয়ে যাবে না? জিমিনকে তো আমি প্রতিবারই নিয়ে যাই, বিয়ের আগেও নিয়ে গিয়েছি, বিয়ের পরে একবার নিয়ে গিয়েছি, আজকে নয় আমি আইয়ুকে নিয়ে গেলাম। জাঙ্কুক তুমি কি পাগল? আইয়ু তোমার কি হয় যে তুমি আইয়ুকে নিয়ে যাবে? আর তাছাড়া জাঙ্কুক আমি বলে দিয়েছি তুমি কিন্তু জিমিনকে ঠকাচ্ছ। ও যখন জানতে পারবে কি হবে ভেবেছো? যা ইচ্ছে করো, আমি তোকে পাত্তা দিই নাকি? আর তাছাড়া জাঙ্কুক, জিমিন হয়তো আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ রেডি করে রেখেছে, তুমি বাসায় না গিয়ে ওকে নিয়ে ডিনারে যাবে, তাহলে তোমার বাসায় ফিরতে লেট হয়ে যাবে। ও সুগা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি তো একটু, তোমার এই কারণে প্রবলেম হচ্ছে না যে তুমি জিমিনকে বিয়ে করতে পারলে না, তোমার আগে আমি জিমিনকে বিয়ে করে ফেললাম। আমি বুঝেছি, এই জন্যই তোমার খারাপ লাগছে। ব্যাস অনেক হয়েছে জাঙ্কুক, এসব ফালতু কথা কিন্তু আমার সামনে আর একবারও বলবে না। তো এই বলে কিন্তু রেগে সুগা সেখান থেকে চলে যাই। মানে এখানে কাহিনীটা হলো, জিমিন যখন বিয়ে হয়নি জিমিনের, সেই টাইমে কিন্তু সুগা কিন্তু জিমিনকে ভালোবাসতো, বাট জাঙ্কুক আর জিমিন কিন্তু একে অপরের সাথে ডেটিং করতো, মানে লাস্ট ট্রায়াঙ্গেল আর কি। জিমিন কিন্তু সুগাকে পাত্তা দেয় না, সো জাঙ্কুকের সাথে জিমিনের বিয়েটা হয়ে যায়। আর এই কারণে সুগার কিন্তু একটু সমস্যা যে জিমিন সুগার সাথে বিয়ে করলো না, জাঙ্কুকের সাথে বিয়ে করে ফেললো। বাট এই নিয়ে কিন্তু এর আগে কোনো প্রবলেম নেই, কিন্তু এখন যখন জাঙ্কুক জিমিনকে এত জোর করে বিয়ে করার পরে এরকম করছে, তো এটা কিন্তু সুগার একদমই সহ্য হচ্ছে না। যে বিয়ে করেছিস কর, এরকম ইগনোর করবি কেন? তো এটাই কিন্তু সুগার একটু রাগের বিষয় ছিল যে জাঙ্কুক কিন্তু প্রতিবারই এরকমটা করছে, বিশেষ করে আইয়ুর সাথে। মানে জাঙ্কুক মেন এরকমই একটা ছেলে। তো সেদিন কিন্তু প্ল্যান মতো জাঙ্কুক আইয়ুকে নিয়ে ডিনারে গেল। অন্যদিকে জিমিন কিন্তু জাঙ্কুকের জন্য ওয়েট করে বসে আছে। তো হঠাৎ করে কলিং বেল বাজার আওয়াজে জিমিন কিন্তু অনেক খুশি হয়ে দরজা খুলতে গেল। জাঙ্কুক তুমি এত, সুগা তো তুমি এখানে? তো এখানে কিন্তু জাঙ্কুক না সুগা এসেছিল, তো বাট জিমিন কিন্তু সুগাকে দেখে একেবারে শকড হয়ে গেল। অন্যদিকে জাঙ্কুক আর আইয়ু, ওয়াও জাঙ্কুক, এই সুন্দর ডেকোরেট প্ল্যানটা কার? আমি তো তোমার জন্য কোনো সারপ্রাইজ দিতেই পারলাম না। এই ডেকোরেট প্ল্যান তো আমিও করিনি, কে করেছে? আমি করেছি। অবশ্য বার্থডে আমার, কিন্তু সারপ্রাইজ আমি তোমাকে দিতে চাই। মানে জাঙ্কুক, আমি ঠিক বুঝলাম না কি রকম সারপ্রাইজ। বাচ্চা তোমার সারপ্রাইজ তুমি আমাকে দেবে? আই লাভ ইউ আইয়ু। কি মানে স্যার, জাঙ্কুক স্যার, আমি বুঝলাম না। আহা, কি কনফিউশন করছো? জাঙ্কুক আর তুমি যখন বলে ফেলেছো, তখন আপনি আর স্যার বলার কি কোনো দরকার? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আইয়ু। এখন তুমি কি আমাকে ভালোবাসো? জাঙ্কুক, তুমি যদি আমাকে ভালোবাসো আমার কোনো সমস্যা নেই। ও মানে তুমিও আমাকে ভালোবাসো, ঠিক না? জাঙ্কুক, ওইসব কথা আপাতত বাদ দাও তো। মানে জাঙ্কুক আইয়ুকে প্রপোজ করে ফেললো, তাহলে জিমিনের কি হবে? তো অন্যদিকে সুগার, তোমাদের কিন্তু মনে আছে সুগার কিন্তু জিমিনের বাসায় গিয়েছে, তো জিমিনের হাবভাবটা কি আমরা একটু দেখে আসি। সুগা, তুমি এখন এখানে কি করছো? জাঙ্কুক তোমার সাথে নেই? কোথায় ও? আসলে জিমিন, এই গিফটটা আমি জাঙ্কুকের জন্য এনেছিলাম, তাই এখানে রাখতে এসেছি। তুমি তো এই গিফটটা জাঙ্কুককে দিতে পারতে, এখানে কেন? না, জাঙ্কুক আজকে অফিসে, আসলে ওর সাথে আমার দেখা হয়নি। আর আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, না আমার একটু তাড়া আছে, তো আমি একটু বাসায় তাড়াতাড়ি ফিরবো, সেই কারণে আমি এই গিফটটা তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি জাঙ্কুককে দিয়ে দিও। গিফটটা তুমি জাঙ্কুককে দিচ্ছ নাকি মানে জাঙ্কুককে দেওয়ার উদ্দেশ্যে নাকি আমাকে দেখার উদ্দেশ্যে? মানে আমি ঠিক বুঝলাম না জিমিন। আমি সবকিছু জানি সুগা, তুমি যে আমাকে ভালোবাসতে আমি তাও জানি, কিন্তু
তুমি গিফট জাঙ্কুককে দিয়ে দিও। এই বলে সুগা গিফটটা ওখানে রেখে কিন্তু চলে যায়। মানে জিমিন আবার সুগার সাথে এরকম আচরণ কেন করলো, জিমিনও এখানে ভুল বুঝছে। তো সেদিন অনেক রাত করে জাঙ্কুক যখন বাসায় ফেরে তখন দেখে জিমিন জাঙ্কুকের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো জাঙ্কুক কিন্তু জিমিনকে আর ডাকে না, চলে যেতে যায়। বাট জাঙ্কুকের পায়ের শব্দে কিন্তু জিমিন উঠে পড়ে। জাঙ্কুক, তুমি আমাকে না ডেকে কোথায় যাচ্ছ? আর তোমার তো টাইম লাগলো কেন? আমি তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি বাসায় ফিরতে। অফিসে কাজ ছিল তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে পারিনি। অফিসে কাজ ছিল মানে? তুমি তো অন্য কথা ছিলে, তোমাকে দেখে বলেছি। সুগা এটা আমাকে বলেছে। সুগা ওইখানে এসেছিল? তো তোমার আবার এই টাইমে সুগার সাথে কি? হ্যাঁ, জাঙ্কুক বেশ অনেক হয়ে গিয়েছে। আমি জানি না তুমি এত রাত রাত কার সাথে থাকো, কিন্তু আমি এইটা জানি যে তুমি অফিসে ঠিকই ছিলে না। তোমাকে আমি বলেছিলাম না আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো, বাসে তাড়াতাড়ি আসবে। আরে ধুর, প্রত্যেকদিন মানে প্রত্যেকবার তোমার এই বাজে সারপ্রাইজ পেতে পেতে আমার বিরক্ত হয়ে গিয়েছে। কি সারপ্রাইজ দেবে? হ্যাঁ তোমাকে আমাকে? হ্যাঁ হয়তো বা আমার ফেভারিট খাবার বানাবে বা এ করবে। এইসব আমার ভালো লাগে না, এটা কমন সারপ্রাইজ। আর তোমাকে দেখে আমার খুব আনস্মার্ট লাগে, বুঝেছো? তোমার সব ফালতু সারপ্রাইজের না আমার কোনো দরকার নেই। অবশ্য তোমাকে বিয়ে করতে আমি এমনি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি কি জানতাম যে তুমি এরকম একটা হবে? মানে বিয়ের পরেও সুগার সাথে তোমার সমস্যা? তো সমস্যা আমাকে যখন তোমার নিয়ে, মানে আমাকে নিয়ে তোমার এত সমস্যা, ঠিক আছে ভালো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও না, আমি তো তোমার সাথে থাকতে চাই না। ও এবার তার মানে পথে এসেছো, ঠিক আছে ডিভোর্স পেপার রেডি করো, আমার তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ নাও এই গিফটটা, এটা সুগা তোমাকে দিয়েছে। তো এই বলে কিন্তু জিমিন সুগার গিফটটা জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তো জাঙ্কুক গিফট বক্সটা খুলে দেখে ওখানে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, যেটা কিন্তু একটা কথা আমি বলে রাখি, জাঙ্কুক আর সুগার জিমি কিন্তু এরা কিন্তু কলেজ ফ্রেন্ডই ছিল। সো সেই টাইমে কিন্তু জাঙ্কুক এতটাই ভোলা ছিল যে ওর সাথে মানে কারোর সাথে কথাই বলতো না। বাট এখনকার জাঙ্কুক আর সেই জাঙ্কুকের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। তো সেই টাইমে সুগাকে বড় ভাই বলে কিন্তু ও একটা এরকম ঘড়ি ডিমান্ড করেছিল। তাই আজকে সুগার কাছ থেকে এরকম ঘড়িটা পেয়ে কিন্তু জাঙ্কুকের অনেক ভালো লাগলো। বাট ওর একটু খারাপ লাগলো যে সুগার সাথে কিন্তু অনেক খারাপ আচরণ করেছে। তাছাড়া পিয়ে থেকেও কিন্তু ওকে বাদ দিয়ে দিয়েছে। বাট লাস্টে আমার আইওর কথা মনে হয় কিন্তু সবকিছু আবারও ভুলে গেল। তো সেদিন কিন্তু জিমিন আর জাঙ্কুকের সাথে শোয়নি, ও কিন্তু আলাদা ঘরে শুয়েছিল। কারণ জিমিন কিন্তু এখন অনেক রেগে গিয়েছে জাঙ্কুকের উপর। আর তাছাড়া জাঙ্কুক কিন্তু ডিভোর্স পেপার চেয়েছে, আর জিমিনও। সো যত দ্রুত সম্ভব একে অপরকে ডিভোর্স দিতে পারলে বাচ্চা। জাঙ্কুক তো ভালোই, ওর তো আর আয়ুকে বিয়ে করে নিতে পারবে। কেননা আয়ু কিন্তু এখনো জানে না যে জাঙ্কুক বিবাহিত। তো এইভাবে কিন্তু আর কিছুদিন কেটে যায়। তো সেদিন কিন্তু একটা মিটিং ছিল অফিসে। মিটিং বলতে একটা কথা বলে রাখি, সেদিন মানে আজ অব্দি কিন্তু জাঙ্কুক কিন্তু সব বিজনেসে মানে একদম টপ বিজনেসম্যান ছিল জাঙ্কুক। বাট মানে এবার কিন্তু আইয়ের উপর এতটাই জাঙ্কুক আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু কাজের উপর একেবারেই মন নেই। তো সেই কারণে কিন্তু এখন আর টপ জাঙ্কুক নেই, ওকে কিন্তু ছাড়িয়ে যে হোক চলে গিয়েছে। মানে বিজনেসম্যান যে হোক ও কিন্তু এখন জাঙ্কুককে ছাড়িয়ে চলে গিয়েছে। বাট এটা দেখে কিন্তু জাঙ্কুকরা সবাই অবাক। তাছাড়া সুগা কিন্তু বুঝে গিয়েছে যে এরকমটা কেন হলো। তখন কিন্তু মানে আইয়ের একটু সমস্যা হতে লাগলো যে জাঙ্কুক তার মানে এখন নিচে আর উপরে উঠে গেছে। যে হোক, এটা কি হলো? জাঙ্কুক এটা নিচে নেমে গেছে, ওর সাথে তো এখানে আমার আর কোনো কাজ নেই। তো এই ভেবে কিন্তু আইও জাঙ্কুকের কাছে গেল চাকরিটা ছাড়ানোর জন্য। কি তুই চাকরি ছাড়তে চাইছো? কিন্তু কেন? জাঙ্কুক দেখো তোমার কাজের উপর না কোনো মন নেই, সো আমি চলে গেলেই তোমার ভালো হবে। আর তাছাড়া তোমার থেকে এখন ও যেতে যে হোক উঠে গেছে, সো আমি ওর কাছেই যেতে চাই। কোন যত দ্রুত সম্ভব আমি চলে যেতে পারলেই তোমার আরো ভালো হবে, বুঝেছো? তো এই বলে কিন্তু মানে আয়ও চাকরিটা ছেড়ে দিল। তো এমন সময় সুগা আসলো জাঙ্কুকের কাছে। কি জাঙ্কুক, আমি বলেছিলাম না আজকে দেখে ফেললে আয়ুর আসল রূপটা। শুধু তুমি জিমিনকে ঠকালে। আয়ু না তোমাকে নয়, শুধু টাকাকে ভালোবাসে। এখন যখন দেখলো যে যেও তোমার থেকে উপরে উঠে গেছে, সো আরেকজনের কাছে চলে গেল। আর তুমি শুধু ওর পাল্লায় পড়ে আজ জিমিনের সাথে এটা করলে। তো জাঙ্কুক কিন্তু নিজের ভুলটা একটু বুঝতে পারলো। ও কিন্তু সুগার কোনো কথার উত্তর দিল না। সত্যি সেই টাইমে মন খারাপ করে বাসে চলে গেল। তো বাসে গিয়ে জিমিনকে কিন্তু খুঁজে পেল না, শুধু টেবিলের উপর একটা চিঠি ছিল। বোঝাই গেল যেটা জিমিন লিখেছে। সেই চিঠি পড়ে জাঙ্কুক জানতে পারলো জিমিন চলে যাচ্ছে। তো এটা শুনে কিন্তু জাঙ্কুক মানে অনেক মানে মন খারাপ হয়ে গেল জাঙ্কুকের, যে জিমিনকে সরি বলতে এসেছিল। বাট এই টাইমে জিমিন নাকি বাসায় ফিরে যাচ্ছে, আর জাঙ্কুকের সাথে থাকবে না। তো
ও কিন্তু আর একটু দাঁড়ালো না, সোজা সোজা জিমিনকে আনার জন্য স্টেশনে দৌড় দিল। জাংকুক স্টেশনে পৌঁছেই দেখলো ট্রেন চলে যাচ্ছে, মানে ও আর জিমিনকে ধরতে পারলো না। তো ধীরে ধীরে কিন্তু সন্ধ্যাও হয়ে গেল। জাংকুক মানে প্ল্যাটফর্মে কিন্তু আর কেউ ছিল না, ট্রেনটাও চলে গেছে। জাংকুক কিন্তু প্ল্যাটফর্মে একা একা বসে আছে। যে ওর অনেক খারাপ লাগতে শুরু করলো যে জিমিনকে এত ঠকালো, লাস্ট মুহূর্তে জিমিনকে একটু সরিও বলতে পারলো না। জিমিনও না বুঝে চলে গেল। তো এভাবে অনেকক্ষণ কিন্তু জাংকুক ওখানে বসেছিল। এমন সময় হঠাৎ জাংকুক, জাংকুক, আমি ভেবেছিলাম যে তুমি এখানে আসবে। এখানে এখনো বসে আছো, বাসায় যাওনি? স্বপ্ন দেখছি নাকি? জিমিন, জিমিন তুমি যাওনি? আসলে আমি যেতে চেয়েছিলাম কিন্তু একজন আমাকে আটকিয়ে দিয়েছে। অবশ্য যাকে তুমি ভুল বুঝলে সেই এখন তোমার সমস্যাটা বাঁচানোর জন্য চেষ্টা করছে। মানে জিমিন তুমি চলে কেন যাচ্ছিলে? তোমার তো এখন আর আমাকে দরকার নেই, যাও না আইয়ুর কাছে চলে যাও। তোমার তো এখন আইয়ুকে ভালো লাগে, কিন্তু আইয়ু তো ভালোবাসে টাকা। ওই এবার আইয়ু এবার চলে গেল, তখন তুমি আমার কাছে ফিরে আসছো। আজ যদি অন্য কেউ আসে তাহলে কাল তুমি আমাকে ছেড়ে দেবে? কি বলো তো, যাকে ভুল বোঝার নয় তুমি তাকেই ভুল বুঝলে। দেখলে আজ সে তোমাকে কত হেল্প করছে। মানে তো তুমি তুমি কার কথা বলছো? যাও তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও তুমি ওর কাছে। জাংকুক কিন্তু বুঝে গেল জিমিন কার কথা বলছে। সো জাংকুক কিন্তু দৌড়াতে লাগলো যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছানো যায়। সুগা ওয়েট, তাড়াতাড়ি যেও না, তুমি দাঁড়াও। আরে জাংকুক, জিমিনকে ধরতে পারোনি? ওকে তো তোমার কাছেই পাঠালাম। ও আমার কাছেই আছে। আসলে আমি অনেক দুঃখিত, তোমার সাথে অনেক খারাপ আচরণ করলাম। মানে আমি আসলে বুঝতে পারি না, আমার মাথাটা একদম শেষ করে দিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে ও তো নতুন এসেছে, তোমরা তো আমার আগে থেকেই ছিলে। আমি তোমার কাছ থেকে জিমিনকে নিলাম আর তুমি কিনা শেষ মুহূর্তে জিমিনকে আমার কাছে মানে পাঠিয়ে দিলে। আমি খুব খুশি হয়েছি সুগা, আমি অনেক দুঃখিত। তুমি আমার প্রিয়, তুমি ছাড়া কেউ আমার প্রিয় হতে পারে না। সাথে সাথে তুমি আমার ফ্রেন্ডও, আমার বেস্ট ফ্রেন্ড সুগা। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল কাজ করে ফেলেছি। না জানকো এসব কি বলছো, কোনো সমস্যা নেই, এরকম তো হতেই পারে। আর তাছাড়া আমি এটা জেনে অনেক খুশি হয়েছি যে তুমি আর জিমিন এবার থেকে সুখে থাকবে, আর কোনো ঝামেলা যেন তোমাদের ভেতরে না হয়। কিন্তু শাস্তি তো আমি ওকে দেবই জাঙ্কুক। তাড়াতাড়ি এখানে 100 বার কান ধরে উঠবস করো আমার সুগার সামনে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না, অবশ্যই করবো, আমার কোনো সমস্যা নেই। এই তো দাঁড়াও 1 2 তো জাঙ্কুক কিন্তু উঠবস করতেই থাকুক, আমরা বরং এখান থেকে যাই। তো জিমিনের সুগা কিন্তু বেশ মজা নিতে লাগলো জাঙ্কুককে এরকম উঠবস করে। মানে একটা অফিসের সিইও কিনা ট্রেন স্টেশনে একা একা উঠবস করছে। তো করুক, ওর মতো করুক। তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।